أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। প্রিয় ভিউয়ার্স, ব্যস্ততার কারণে অনেক দিন আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হতে পারি নাই। শত ব্যস্ততার মাঝেও আজকে আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও বানাতে যাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এ জাতীয় সমস্যায় আমাদের দেশের সমাজের অনেক যুবক যুবতী আটকা পড়ে আছে, সমস্যা ভোগ করতেছে, সীমাহীন দুর্ভোগ পোহাইতেছে। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, প্রস্তাব আসছে বারবার, টাকা পয়সা হাজার হাজার খরচ হচ্ছে, কিন্তু কোনো অবস্থায় বিয়ে হচ্ছে না। বারবার বিয়ে পেছানো হচ্ছে, অদৃশ্য কোনো কারণে বিয়ে ভেঙে যাচ্ছে। তাই এই জাতীয় সমস্যা যারা আছেন তাদের জন্য এটা খুবই দরকারি, খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। প্রিয় ভিউয়ার্স, কথা আর বাড়াবো না, আমি মূল টপিকের দিকে এগিয়ে যাচ্ছি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা জিন্নাত মেডিকেল চ্যানেলটি দেখতেছেন তারা জিন্নাত মেডিকেল নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে আমার, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার যদিও এই ভিডিওটি প্রয়োজন নাই, কিন্তু আরেকজন ভাইয়ের জন্য, আরেকজন বোনের জন্য এটা অনেক দরকারি, অনেক প্রয়োজন। তো সবার প্রতি অনুরোধ, সদগায়ে জারিয়ার নিয়তে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের কারণে আরেকজন ভাই এই ভিডিওটি পেয়ে আমল করে যখন উপকৃত হবে, আপনি সওয়াবের অংশীদার হবেন। তো চলুন আজকে আমরা আমাদের আমলের দিকে এগিয়ে যাই। আমাদের আজকের আমল বিয়ের বন্দিশ কাটানো। অসংখ্য যুবক যুবতী যারা বয়স পেরিয়ে যাচ্ছে, 30, 35, 40 হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, তারা ইখলাসের সহিত মহান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে এই আমলটি করবেন। শেফা দানের মালিক একমাত্র আল্লাহ তাআলা, এটা একটা উসিলা। তবে ইখলাসের সহিত করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রহম করবে। প্রিয় ভিউয়ার্স, বিয়ের বন্দিশের জন্য আপনারা আল্লাহ তাআলার দরবারে খালেস নিয়তে আমলটি শুরু করবেন। প্রত্যেক নামাজের পরে দুরুদ শরীফ 11 বার পাঠ করবেন, দরুদ ইব্রাহিম 11 বার, তারপরে ইয়া ফাত্তাহু আল্লাহ তাআলার একটা ইসিম, এটা 41 বার, আবার দরুদ শরীফ 11 বার। এভাবে 41 দিন করবেন। প্রত্যেক নামাজের পরে এই আমলটি করবেন। প্রথমে দরুদ শরীফ 11 বার, এরপরে ইয়া ফাত্তাহু এই ইসিমটি 41 বার, তারপর আবার দরুদ 11 বার। এভাবে 41 দিন টানা করতে থাকবেন। দ্বিতীয় নম্বরে আরেকটি আমল দিচ্ছি। ফজর ও মাগরিবের নামাজের পরে 4 কুল 3 বার করে পড়বেন। সূরা কাফিরুন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, সূরা নাস, প্রত্যেকটা 3 বার করে 3 ছাড়া 12 বার পড়বেন। দোনো হাতেতে দম দিবেন, দোনো হাতের তালুতে। এরপরে আয়াতুল কুরসি 3 বার পাঠ করে হাতের তালুতে দম করবেন। দম করে এই দোনো হাত দ্বারা মাথার তালু থেকে পায়ের তালা পর্যন্ত সমস্ত শরীর মাসে করবেন। আর নিয়ত করবেন যে আল্লাহ পাক আপনার এই কালামে পাকের উসিলায় বরকতে আমার বিয়ের বন্দিশটা কেটে দিন, সকল অশুভ শক্তি কেটে দিন, সকল প্রকারের বাধা বিপত্তি আপনি দূর করে দিন। খালেস নিয়তের সহিত আল্লাহ তাআলার কালামের প্রতি বিশ্বাস ভক্তি রেখে একনিষ্ঠভাবে যখন এটা আপনি করতে থাকবেন, এভাবে রেগুলার 41 দিন করবেন। ফজর ও মাগরিব নামাজের পর এই 2 টাইমে করতে হবে এই আমলটা। 4 কুল 3 বার করে এবং আয়াতুল কুরসি 3 বার করে দোনো হাতের তালুতে দম করবেন। দম করে উক্ত হাত দ্বারা সমস্ত শরীর মাসে করবেন। ইনশাআল্লাহ আমি মহান আল্লাহ তাআলার নিকট আশাবাদী, যে সকল ভাই বোনেরা বিয়ের বন্দিশে আটকা পড়ে আছেন, কোনো অবস্থায় বিয়ে হচ্ছে না, বয়স পেরিয়ে যাচ্ছে, সমাজে আত্মীয় স্বজনের কাছে অবহেলিত হয়ে যাচ্ছেন, কথা বলতে, দেখা সাক্ষাৎ করতে লজ্জা পাচ্ছেন, তারা
ইনশাল্লাহ এটার মাধ্যমে এই জাতীয় সমস্যা হতে উত্তীর্ণ হবেন। আমি মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি, প্রত্যাশা করি। সকলের সুস্বাস্থ্য, উত্তরোত্তর দীর্ঘায়াত কামনা করে আজকের টপিকস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।